অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একজন প্রতিনিধি অতি সত্বর আপনার কলটি গ্রহণ করবেন। দয়া করে অপেক্ষা করুন। সম্মানিত গ্রাহক, ভবিষ্যৎ অনুসন্ধান এবং প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে। আসসালামু আলাইকুম, তিতাসিয়া থেকে ফেরদৌস বলছি। কিভাবে সহায়তা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? হ্যালো, ফেরদৌস। ফেরদৌস ভাই। আপনাকে ফোন করেছি জি, যে বলেন। জুলাই মাসে আমরা টোটালে কোনো গ্যাস পাই নাই। তো আমরা জুলাই মাসের হুম, বিলটা পেমেন্ট করছি। আগস্ট মাস এটা। আগস্ট মাসটাও আমরা কোনো গ্যাস পাইনি। এটা হলো মোহাম্মদপুর সুনিবির হাউজিং হুম, আদাবর থেকে বলছি। তা আমাদের কি বিল আদাব। পেমেন্ট করতে জি, জি। হবে? দেখেন, এটা তো আসলে আমি নির্দেশনা দেই না। এটা হচ্ছে সরকার থেকে নির্দেশনা আসে। আপনাদের হচ্ছে গিয়ে এই বিষয়ে যদি নিউজে কোথাও আপডেট পান যে সরকার থেকে বলেছে যে মওকুফ করে দিয়েছি বা দিতে হবে না, তাহলে অবশ্যই আপনি সরকার, দিবেন। আমি আপনাকে বলি, সরকার তো এটা তিতাস গ্যাস আপনারা কন্ট্রোল রুম থেকে আপনি তিতাস গ্যাস তো তিতাস গ্যাসের পরিচালক যারা তারা পরিচালনা করে, তাই না? এখন আমরা যদি সারা মাস, এটা সরকারও আমি বলি পরিচালনা করে। আমি বলি সারা মাস আমরা কোনো গ্যাস পাচ্ছি না, তাহলে জি আমরা স্যার, বিল কেন দিব? গত এক মাস অলরেডি দিয়ে ফেলছি, এ খুব মাসে এখনো, স্বাভাবিক। তাহলে এটা কি কেউ দিবে? আপনি দিবেন বলেন? আপনি জি যদি স্যার। কোনো বাসায় না থাকেন ওই বাসা ভাড়া দিবেন? আমিও তো আমিও তো স্যার আপনার কাতারেই আছি, স্বাভাবিক। আমি যেখানে থাকি ওখানেও তো আমি গ্যাস পাচ্ছি না এখন আপনাদের বিগত 1 মাস যাবত। তিতাসের নামে কি আর কোনো কি মামলা করা যাবে যে আমরা যে 2 মাস গ্যাস পাচ্ছি না আপনারা বিল নিচ্ছেন কেন? এটা আপনি জনগণ হিসেবে আপনার সকল রাইটস আছে। আমি তো আর আমি আপনাকে আমি কোনো করতে কিছুতে পারবো বাধা কিনা এটা দিতে জানতে পারবো চাচ্ছি। না। কারণ হলো আমি বলি, আপনারা সারা মাসে একদিনও গ্যাস দিবেন না, অথচ আমাদের ডাবল চুলায় 1080 টাকা আমরা বিল দিচ্ছি। এটা তো সরকারের উচিত বা আপনাদের তিতাস জি, কর্তৃপক্ষের উচিত যে আমরা গ্যাস দিতে পারতেছি না, আমরা ব্যর্থ, বাবারা তোমরা এই মাসে বিল দিও না, জি। আমরা আগামী 3 মাস দিতে পারবো না, তোমরা বিল দিও না। এটা তারা তো টাকাও নিচ্ছে, সার্ভিস দিচ্ছে না, এটা কি হইলো বলেন আপনি? এটা ঠিক স্যার, কিন্তু হচ্ছে গ্যাস যে না দেওয়াটা, আপনি কি মনে হচ্ছে স্যার যে তিতাস থেকে গ্যাস সংযোগ বন্ধ করা এরকম? আমি বলি, অ্যাকচুয়ালি আমাদের আমি আমি আপনাকে জাতীয় বলি, পর্যায়ে শুনেন গ্যাস নেই। শুনেন গ্যাস নাই এটা একটা জিনিস জি, সমস্যা। আর আমার এখানে যে সমস্যাটা আছে এটা আপনি নোট ডাউন করেন। সেটা হলো, আপনাদের বৃষ্টি আসলেই জি। লাইনের ভিতরে পানি ঢোকে, আমার বাইরে থেকে লোক নিয়ে এসে 3-4 হাজার টাকা দিয়ে ওয়াশ হ্যাঁ, করে পানি বের করে দিতে হয় কেন? জি, এটা সব জায়গায়। আমার এখানেও স্যার একই প্রবলেম স্যার। তাহলে এই আমার প্রবলেমটা লাইনে হচ্ছে আমি গিয়ে আপনাকে আমি আমি আপনাকে পানি বলি, বের হয়। আপনার আপনার গ্যাসের টাকা আমরা জি। দিচ্ছি, বৃষ্টি আসলেই পানি ঢুকবে, আপনারা লাইন সংশোধন হুম। করবেন না, আর এর জন্য জরিমানা কি ভোক্তারা দিবে? না, না, অবশ্যই না। কিন্তু এখানে একটা জিনিস দেখেন স্যার, ভুল যে এখানে তিতাসের শুধু এরকমটা না। আপনি যদি একটু ভালো করে দেখবেন, বাংলাদেশে যত কনস্ট্রাকশন এর ওয়ার্ক হয়, হ্যাঁ? জি, ওয়াসা কর্তৃক বলেন, সিটি কর্পোরেশন কর্তৃক বলেন, ওনারা যখন কাজ করেন রাস্তাঘাটে, ওনারা কিন্তু সুন্দর করে তিতাসের লাইনটা কেটে দিয়ে, উপর দিয়ে ঢালাই দিয়ে চলে যায়। না কাউকে জানায়, না কোনো কমপ্লেন করে। এই লিকেজটা যদি সাথে সাথে আমাদেরকে জানানো হয়, আমরা সাথে সাথে সেটা মেরামত করে দিই। প্রবলেমটা শুরু হয় তখন থেকেই যখন ওনারা না জানিয়ে ওটা ঢালাই দিয়ে চলে যায় দায় এড়ানোর জন্য। যাই তো আপনি হোক, চিন্তা করে ওটাও তো দেখেন, আপনার একটা রোডটা সরকারি কিন্তু ফাংশন, যেহেতু পানির লাইন বলেন, আপনার ওই জি, যে জি, ওয়াসার লাইন বলেন। এখন আমরা তো জি, আপনার সাধারণ জনগণ, আপনাদেরকে টাকা দিচ্ছি, আপনারা আমাদেরকে জি, সার্ভিস দিবেন, তাই এইখানে না? হলো এখন দেখা যাচ্ছে যে বৃষ্টি এটা হলেই ঠিক। আপনি পানি ঢুকে, আপনি এটা নোট ডাউন করে আমার বাসার নাম্বার টাম্বার নেন, এই লাইনটা আপনাদের চেক করতে হবে। আপনারা কিভাবে করবেন এটা আপনাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে এরপরে জানাবেন। যেহেতু আপনারা কন্ট্রোল রুম, আমি কমপ্লেনটা আপনার কাছে রাখলাম, আর আপনার কাছে যা কথা বলতেছি এগুলো সব রেকর্ড হচ্ছে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এটা তো স্বাভাবিক। আপনি হচ্ছে এক কাজ করেন, আপনার হচ্ছে আপনার তো লাইনের প্রবলেম, পানি চলে আসে। হ্যাঁ, পানি চলে আসে, শুধু আমার না, এখানে বাড়ি আছে আপনি মিনিমাম 500। এই 500 বাড়ির মধ্যে বৃষ্টি আসলেই গ্যাসের আমার লাইনে পানি বাসায় ঢোকে। বৃষ্টি আসলে গ্যাসের লাইনে পানি ঢোকে। আমরা চলে আসে। আমরা প্রতি মাসে বিল দিয়ে দিচ্ছি আপনাদের 20 তারিখের মধ্যে, অথচ আমরা সার্ভিস ঠিক মতো পাচ্ছি না, গ্যাসও পাচ্ছি না। আর যখন গ্যাস আসে তখন বৃষ্টি হলেই পানি। মনে করেন যে বর্ষার সিজনে 6 মাস আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে বাইরে থেকে লোক নিয়ে এসে হাওয়া দিতে হয়, 3,000-4,000 টাকা লাগে হাওয়া দিতে। বুঝতে পারছি। আপনি হচ্ছে আপনার বাসার ঠিকানাটা বলেন, আমি একটা রিটেন কমপ্লেন করে দিই, ঠিক আছে? 279/A।
279/A, ব্লক এ, ব্লক A, রোড 4, সুনিবির হাউজিং। সুনিবির হাউজিং। জি এটা মোহাম্মদপুর, তাই না? জি, মোহাম্মদপুর আদাবর, আদাবর সুনিবির হাউজিং, মোহাম্মদপুর। হুম, মানে জোন মোহাম্মদপুর আর কি। বুঝতে পারছি। আর আপনার নামটা? আমার নাম নয়ন। নয়। আচ্ছা, ফোন নাম্বার এটাই দিলাম, আমি জানিয়ে দিচ্ছি। তারপরেও আমি আপনাকে বলবো যে আপনি একটু কাইন্ডলি আপনাদের যে জোনাল অফিস আছে মোহাম্মদপুরের, হ্যাঁ, মানে আমি যতদূর জানি ধানমন্ডিতে আপনাদের অফিসটা, ওই যে সুবান সরাসরি বাগ। একটু অফিসে গিয়েও বিষয়ে আপনার কমপ্লেন। আর এখন এখন একটু আপনি অফিসে গিয়েও আপনার এখন একটু লোক কথা পাঠায় লাভ বলবেন। হবে না, কারণ এখন তো গ্যাসই নেই, ঠিক না? না আপনি না, এখন না, এটা তো আমি জানিয়ে দিচ্ছি। আমি তো ও, লোক পাঠানোর ক্ষমতা তো আমার নেই। আচ্ছা, আমার ইনফর্ম করার ক্ষমতা আছে, কমপ্লেন করার ক্ষমতা আছে, সেটা আমি করিয়ে দিচ্ছি। মানে এই লাইনটার সমস্যা ভিতরে নেই। আপনি এমন ভাবে কমপ্লেন করবেন যে এখানে 500-600 বাড়ি, আর বৃষ্টি আসলে পানি ঢুকে, এদের খুব সমস্যা, এরা গ্যাস পায় না। আর আপনার কাছে কি ঠিক মনে আছে, হয়, সমস্যা আপনার নেই, কাছে কি আমি মনে হয় যে, চেষ্টা করব। আপনার কাছে কি মনে হয় যে গ্যাস যে টোটালে নাই, তাহলে কি বিল কি সরকার নিবে না মাফ করে দিবে? স্যার, এখানে সমস্যাটা হচ্ছে কি, আপনি যে কাতারে আছেন আমিও কিন্তু সেই না ঠিক কাতারেই আছে, আছি। তারপরেও আমি আপনাকে করলে তো বলি, আমার জন্যও ভালো। হ্যাঁ, এটা কি করা উচিত কিনা আপনি বলেন, যে আমি তো টোটালে সারা মাসে এক এক টাকার গ্যাসও পাই না, তাহলে আমি এই এই এক একটা চুলার জন্য 1100 করে টাকা কেন দিব, বা সরকার এটা কেন নিবে? অবশ্যই এটা আপনি আপনার জায়গা থাকলে আমিও একই কথা বলতাম। কিন্তু এখানে আমি যতটুকু জানি, আমি জানি না আপনি এই বিষয়ে কতটুকু জানেন গ্যাস না থাকার কারণে। দেখেন, বিগত 15 বছর যে জি সরকার ছিল, জি, ওনারা কিন্তু বাইরের দেশ থেকে 40-50% গ্যাস আমদানি নির্ভর ছিল বাংলাদেশ। হ্যাঁ, এটা কিন্তু আমি আপনাকে এমনিই বলছি মন বোঝানোর জন্য, এরকমটা না। এটা আচ্ছা, কিন্তু নিউজ এজেন্সি যারা আছে, সংবাদ মাধ্যম আছে, ওরাই কিন্তু এটা বলেছে। এখন যেটা হচ্ছে, যেহেতু যুদ্ধ চলছে বাইরে মিডল ইস্টে, সকল রুট বন্ধ। সরকার যে বাইরে থেকে আমদানি করবে সেই সুযোগটাও নেই। আর আচ্ছা, বিগত 15 বছর সরকার কিন্তু বাংলাদেশে কোনো কূপও খুঁজে যায়নি যে এখান থেকে গ্যাস উৎপাদন করে আমরা বের করে জনগণকে সার্ভ করব। সেই সুযোগটাও নেই। তো আলটিমেটলি যদি দেখা যায় যে সরকারকেও যদি আমরা সম্পূর্ণভাবে দায়বদ্ধ বা দায় করি, দায় চাপাই, সেটাও সম্ভব না। যাই হোক ভাই, এখন আপনি মনে করেন যে আপনি আমাকে টাকা নিবেন, কিন্তু টাকার বিনিময়ে কিছু দিবেন না, এটা তো হইতে পারে না। এটা তো হতে পারে না। জি, স্বাভাবিক। আপনি জনগণ, আপনি তো এটা বলতে পারেন। আমিও এটা বলতে পারি সাধারণ জনগণ হিসেবে। তাহলে সরকার তো একটা ডিক্লেয়ার আসা দরকার না, যে আমরা যে মাসে গ্যাস দিতে পারবো না এই মাসে বিলটা নিব না। অবশ্যই আপনারা গণমাধ্যমে এই বিষয়ে প্রশ্ন তোলেন। অবশ্যই গণমাধ্যম এটা সরকারের চোখে পড়বে। সরকার গণমাধ্যম না, জানে, আর সরকার আমি এমনিও আপনাকে জানে বলি, এইসব এটা বিষয়। এগুলো কখন হবে জানেন? যখন এলাকার লোকজন যায় গ্যাসের অফিস ঘিরাও করবে, তখন এটা কার্যকর হবে, এর আগে হবে না। গ্যাসের অফিস হচ্ছে, গ্যাস কখন দিবে বলেন? গ্যাস তো আর হচ্ছে আমরা মাটি থেকে তুলে নিয়ে আপনাকে দিই এরকমটা না। এটা তো আপনি বাইরে থেকে আপনি কিনে আনতে হয়, তাই না? আমার কথা তো এটাই, আপনি তো কিনে নিয়ে আসবেন, কিন্তু আপনি না দিয়ে আমার কাছে টাকা নেবেন কেন? আমার প্রশ্নটা বুঝেন নাই? হ্যাঁ, অবশ্যই। এই সেই কথাই তো। কিন্তু আমি যে কিনবো সেটা তো আমাকে থাকতে হবে উপায়, তাই না? এটা তো সব দিক দিয়েই প্রবলেম। তো যাক, সমস্যা নেই। আমি হচ্ছে আপনার ইয়াটা ওদেরকে আপডেট করে দেই। আপনার জোনাল অফিস বরাবর একটা কমপ্লেন করে আপনার ফোনে একটা মেসেজও আসবে। এটা সামনে রাখবেন মেসেজটা। আশা করি আপনার কাজে দিবে। ঠিক আছে? কিন্তু আমার উত্তরটা তো আমি পাইলাম না, এটা কার কাছে পাবো আমি তো বুঝতেছি না। যে গ্যাস দিবেন না, আমি তো টাকা দিচ্ছি। আপ দেখেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে, হ্যাঁ? আপনি যদি চান আপনি দিবেন, আপনি যদি চান না আপনি না দেন। এখানে আমি আপনাকে আদেশ করার বা বাধা দেওয়ার কেউই না। ঠিক আছে স্যার? ঠিক আছে, কিন্তু ঠিক আছে। জি।